আমাদের এত বড় বাড়ি থাকতে বাইরে বাড়ি ভাড়া করতে যাব কেন? মেয়ের বিয়ে তো নিজেদের বাড়ি থেকে দেওয়াই ভালো। কি বড় বউ? হ্যাঁ একদম একদম। তুমি এই সময়? এসো এসো এসো। ভালো ছোট বৌমা, সাত্তকীর জন্য একটু জল খাবারের ব্যবস্থা করো। সব কিছু লাগবে না, আপনাদের সঙ্গে আমার কিছু কথা আছে এবং আমি সেটা আপনাদের প্রত্যেকের উপস্থিতিতেই বলতে চাই। তোমার আরো কথা আছে? না মানে কালকে কি কিছু কম বলে গেছিলে? মামুনি তো চুপচাপ শোনো, আমি সবটা সামলে নিয়েছি, শোনো। এর মনে এত আনন্দ কিসের? কি এমন কথা যেটা সবার সামনে বলতে হবে? আর সাত্তকী এভাবে চলে এলোই বা কেন? ও খারাপ কিছু বলবে না তো? বলো না, কি বলবে বলো। হ্যাঁ হ্যাঁ সাত্তকী বাবু বলে ফেলুন বলে ফেলুন। আরে বলতে যখন আমি দেরি করে লাভ কি? মামুনি তুমি জানো আমি সাত্তকী বাবুকে একদম বোল্ড আউট করে দিয়েছি। এইসা ব্যাটম্যান করেছি না, উনি ভয়ের চোটে বলে দেবেন যে উনি বিয়েটা করতেই চান না। সিরিয়াসলি। সত্যি বলতে কি ভাই, তুমি এমন ভাবে এলে আমার খুব টেনশন হচ্ছে। প্লিজ এমন কিছু বলো না যাতে আমাদের মনটা ভেঙে যায়। দেখুন আপনারা তো জানেন উর্মি এই বিয়েতে রাজি নয়। একদম একদম, এই জন্যই বলি আপনি ভীষণ বুদ্ধিমান একজন মানুষ। আপনার প্রত্যেকটা কথার মধ্যে না বেশ একটা। আপনি কি আমাকে বলতে দেবেন? এখন আমার এসব কথা কেন বাবা? সব তো ঠিক হয়ে গেছে, তোমাদের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গেছে। হ্যাঁ এটা ঠিক, কিন্তু তারপরেও এই কথাটা বলা দরকার। দেখুন এতদিনে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি উর্মির ভালো চাই, তাই ওনার ভালো চেয়ে ওনার খারাপ লাগলেও আমাকে এই কথাটা আপনাদের জানাতেই হচ্ছে। আপনি এটা করতে পারলেন? আপনি এটা আমার সাথে করতে পারলেন? আই হেট ইউ, আই হেট ইউ। এই পালাবে মানে? হ্যাঁ ছাড়ো বললেই হলো না। আমাকে ছাড়ো, ছাড়ো। না, তোমায় ছাড়া হবে না। সাত্তকী, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমি সেটা বুঝতে পারছি না। ভাগ্যিস তুমি আমাদেরকে এই খবরটা দিলে, না হলে আবার একটা বড় বিপদ হয়ে যেত। এটা তুমি ঠিক করোনি দিদি ভাই। তুমি যে পালাবার কথা ভাবছিলে এটা খুব অন্যায়। যাও ছোট বৌমা, দিদি ভাইকে নিয়ে যাও। উর্মি যাবো না, আমি যাবো না, কোথাও যাবো না আমি। সাত্তকী বাবু ছি, লজ্জা করে না? আপনি আবার প্রমিস ভাঙলেন। আমি আপনাকে একবারও প্রমিস করিনি যে আপনার দাদুর কাছে গিয়ে আমি বিয়ে ভাঙার কথা বলবো। এই আপনি বাইরে আমাকে বলছেন আপনি বিয়েটা ভেঙে দেবেন, আর বাড়ির ভেতরে গিয়ে আপনি অন্য কথা বলবেন। ওটা তো হবে না। আপনি এক্ষুনি আমার সঙ্গে চলুন, দাদুর কাছে গিয়ে ফাইনাল কথা বলবেন। ভালো বুদ্ধি দিয়েছেন তো। আপনি আগে থেকে সবটা ভেবে নিয়ে আনন্দে লাফাচ্ছেন। নিন, আমি তো সবটা বলে দিয়েছি, আমার দায়িত্ব শেষ। এবার দেখুন আপনি কি করে পালান। আপনাকে আমি মেরে দেব। তুমি সে আর কতভাবে আমাদের বিপদ থেকে বাঁচাবে ভাই? সেটা বড় কথা নয় দাদু। উর্মির যে কোনো বাস্তব জ্ঞান নেই সেটা আমি খুব ভালো করে জানি। তো আপনি এই যে কোথায় থাকবেন বলছেন, সেই থাকার জায়গাটা ঠিক করেছেন তো? ঠিক করার কি আছে? কোন হোটেলে উঠবো? তো আধার কার্ডটা সঙ্গে করে এনেছেন তো? আধার কার্ড? ওই না তো, আধার কার্ড তো মামুনির কাছে আছে। আধার কার্ড ছাড়া আপনাকে কোন হোটেল থাকতে দেবে? তাছাড়া শুধু এই কথাটা নয়, আমি আপনাকে আরো একটা কথা বলতে চাই। ভালোই হয়েছে উর্মি এখানে নেই, আমার কথাটা বলতে সুবিধেই হবে। কি কথা? আরেকটি বার ভেবে দেখুন আপনারা। কি হলো ব্যাপারটা? সাত্তকী হঠাৎ অমন কথা বলছে কেন? আপনারা যেটা করছেন সেটা কি ঠিক করছেন?
উর্মি বারবার বলছেন যে উনি আমায় বিয়েটা করতে চান না। তারপরেও আপনারা জোর করে এই বিয়েটা দিচ্ছেন। কিন্তু এর পরেও যদি সারা জীবন এই বিয়ের জন্য রিগ্রেট করে তাহলে কি ভালো হবে বলুন তো? তুমি একেবারেই ঠিক বলছো না ভাই। তোমাকে বিয়ে করে আমার উর্মি দিদি ভাই কোনোদিন রিগ্রেট করতে পারে না। এই সেলফ রিয়েলাইজেশনটা কয়েকদিন আগে হলে ভালো হতো। কে জানে আবার এর পিছনে অন্য কোনো ফোন দিয়ে আছে কিনা ছেলেটার। দেখুন, আপনারা একদম চিন্তা করবেন না, আমার বাড়ির লোককে আমি বুঝিয়ে শুনিয়ে ঠিক সামলে নেব। কিন্তু উর্মিকে জোর করে বিয়ে দেওয়াটা বোধহয় উচিত হবে না। যাক বাবা, এই ছেলেটা তো কাজের কথা বলছে। কিন্তু বাবা, দাঁড়াও বড়বাবু, তুমি ঠিকই বলেছো ভাই। উর্মি যেটা চায় না সেটা নিয়ে জোর করা আমাদের উচিত হবে না। অন্য উপায় করতে হবে। শুধু আমার কথায় আর কিছু হবে বলে মনে হয় না, কিন্তু তার জন্য উর্মিকে লাগবে। এই রিনি, কি করবি বলতো তুই? আমার না ভীষণ ভয় করছে। চুপ চুপ, যা করার আমি করব। তুই শুধু এখানে দাঁড়িয়ে নজর রাখ কেউ আসছে কিনা। কেউ এলে আমাকে বলবি। এই, আমার না এসব করতে ভীষণ ভয় লাগে রে। কচি খুকি তুমি দাদার বাইকের পেছনে চড়ে ঘুরে বেড়াতে তো ভয় লাগে না? ভালো লাগবে যদি দাদা পিঙ্কিকে এই না না না, আমি দাঁড়াচ্ছি। কিন্তু তুই কি করবি সেটা তো বলে যা। আমাকে পাচন খাওয়ানো তো, এবার আমি অন্য দাওয়ায় কাজে লাগাবো। ছোট দাদু কবিরাজের ওষুধ বানাতে পারে, ছোট দাদুর কাছে জোলাপ নিশ্চয়ই থাকবে। আমি আইবুড়ো ভাতের খাবারে জোলাপ মিশাবো। খাবারে জোলাপ? এই দাদা ভাই যদি কিছু হয়ে যায়? এই ন্যাকামি করবি না তো, জোলাপ বিষ নয়, ঠিক আছে? আর ওইটুকু জোলাপ খেলে টুকাইদার কিচ্ছু হবে না। এমন পেট ছাড়বে বিয়ে করতে যাওয়া মাথায় উঠবে। কি বলছেন বাবা? হ্যাঁ বড়বাবু, সত্যি তো। আমরা যদি জোর করে দিদি ভাইয়ের বিয়ে দিই, তারপর সেটা নিয়ে দিদি ভাই যদি সারা জীবন অনুতাপ করে, সেটা তো আমাদের পরিতাপের বিষয় হবে, তাই না? না না, সাত্তকী ঠিক কথাই বলেছে। আমাদের আরো একবার দিদি ভাইয়ের সঙ্গে কথা বলা উচিত। ওর দিকটাও তো শোনা উচিত আমাদের। কি চাইছে বুড়ো? লোকটার মতিগতি তো বোঝাও যায় না। ছোট বৌমা, দিদি ভাইকে একবার নিয়ে এসো তো। বাবা, আপনি কি ঠিক করতে চাইছেন? ভরসা রাখো। ছোট বৌমা, দিদি ভাই কোথায়? করবো না আমি বিয়ে, করবো না, কিছুতেই বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। ঠিক আছে ঠিক আছে, আমিও চাই না তুমি এই বিয়ে করো। তুমি রাজি হয়ে গেলে দাদু? হ্যাঁ, কারণ আমি বুঝলাম যে এই বিয়েতে তোমার ক্ষতি ছাড়া লাভ হবে না। থ্যাংক ইউ দাদু, থ্যাংক ইউ সো মাচ। মাফ করো দিদি ভাই, আমাদের ডিসিশনে কিছু ভুল ছিল। আমি তোমাকে সাত্তকীর হাতে তুলে দিতে পারবো না, কারণ অ্যাজ এ হিউম্যান বিইং সাত্তকী ভালো না। না না দাদু, উনি বদমেজাজি হতে পারেন, উনি খিটখিটে হতে পারেন, আমাকে ডিচও করতে পারেন, কিন্তু উনি লোকটা খারাপ নন গো, মানুষটা খুবই ভালো। তাই? কিন্তু আমার তো মনে হয় ও তোমার ঠিক খেয়াল রাখতে পারবে না। ধুর দাদু, তুমি যে কি বলো না, ওনার থেকে ভালো খেয়াল আমার আর কেউ রাখতেই পারে না। আমি যতবার যখনই কোনো প্রবলেমে পড়েছি উনি সবসময় আমার পাশে থেকেছেন। উঠে আসুন।
ঠিক বলছো না। নির্বোধটা কি বলছে কি? ও বুঝতে পারছে না যে ওর দাদু ওকে ট্র্যাপে ফেলছে? তুমি বলছো বটে, কিন্তু আমার মনে হয় না ওর মতন ছেলের সঙ্গে কারো থাকা সম্ভব। মানে সারা জীবন ওর সঙ্গে থাকা যায় না। না না দাদু, ওনার সঙ্গে যে থাকবে সে খুব ভালো থাকবে। এই তো তুমি আমাকেই দেখো, আমি যখন ওনার সাথে থাকি আমি খুব ভালো থাকি। তাহলে তাই থাকো না দিদি ভাই, কে বারণ করেছে? ইডিয়েট একটা। দেখলে তো ভাই, আমি কিন্তু কিছু বলিনি। যা বলার উর্মি নিজের মুখে বলেছে। ও কি চায় এবার আমাদের সবার কাছে সেটা পরিষ্কার। তুমিও চিটিং করলে দাদু? তোমরা সবাই মিলে আমাকে এরকম ভাবে বোকা বানালে? আমাকে কেস খাইয়েছেন ভেবে খুব লাফাচ্ছিলেন না? এবার বুঝুন, কেস ব্যাপারটা একদম ভালো খেতে না। বেশ, এবার তাহলে আমি আসি। এসো এসো। এত খুশি তো সবাই, আমি এর শেষ থেকে ছাড়বো। জোলাপটা কোথায় গেল? কি বাজে গন্ধ বাবা, বমি পেয়ে গেল। জোলাপটা এই তো জোলাপের শিশি। এবার দেখো কি হয়। কিরে, এখানে কি করছিস? কি হলো কি? এই চিৎকার করছিস কেন? আমি তোর থেকে এক হাত দূরে দাঁড়িয়ে রয়েছি। অদ্ভুত সমস্ত আজকালকার ছেলে মেয়ে। কি ব্যাপার, তুই এখানে? পায়ে ব্যথা বেড়েছে? একটু পাচন খাবি? হ্যাঁ, না 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 না, পাচন খাবো না, পাচন খাবো না। আমার পা একদম ঠিক হয়ে গেছে। এই যে দেখো না, এই যে একদম ঠিক হয়ে গেছে। বাহ 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 বাহ, পাচনটা তোর উপর একেবারে দারুণ কাজ করেছে, দেখলি? কিন্তু তাহলে তুই এখানে কেন? তোর কি কোনো দরকার আছে? হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। তোমাকে থ্যাংক ইউ বলবো বলে এসেছিলাম। তোমার পাচনটা একেবারে জাদুর মতো কাজ করেছে। এই যে দেখো না, একদম ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এককালে দিগন্ত সরকারের নাম ডাকছিল, বুঝলে? এই ওষুধ যে কি ওষুধ তা তুই ভাবতে পারবি না। হ্যাঁ, রোগ ব্যাধি একেবারে মানে জমের মতন ভয় পায়। শোন, এখন থেকে যখনই কোনো সমস্যা হবে তুই আমার কাছে চলে আসবি। আসবো আসবো, একদম আসবো। একটা কাজ তুই ঠিক করে করতে পারিস না। এবার আমার প্ল্যান সাকসেসফুল হবে। এবার আর তোমার প্ল্যান সাকসেসফুল হবে না দিদি ভাই। ও দাদু, তুমি আমাকে সত্যি সত্যি ঘরে বন্ধ করে রাখবে? তোমাকে এই ঘরে বন্ধ করে রাখতে আমার সত্যি খুব খারাপ লাগছে দিদি ভাই, কিন্তু কিছু করার নেই। তুমি যে ইতিমধ্যে বাড়ি থেকে একবার পালিয়ে গেছো, তোমার উপর তো আর ভরসা করা যাচ্ছে না। সাত্তকী বাবুর কথা শুনে তুমি আমার সাথে এটা করছো দাদু? তুমি এটা করতে পারবে? ওনার কথায় তোমার কাছে এত ইম্পর্টেন্ট হয়ে গেল? উনি সব, আমি বুঝি কেউ নই? বেশ ঠিক আছে,
তাহলে এবার থেকে তুমি ওনাকে দিদি ভাই বলে ডাকো। কি বলছো দিদি ভাই? আমি সাত্তকীকে দিদি ভাই বলে ডাকবো? কেন তো কি, তোমার হাব ভাব দেখে তো আমি বুঝতে পারছি না কে তোমার নাতনি, আমি না উনি। সাত্তকী কি করে আমার নাতনি হবে? নাতনি তো তুমি দিদি ভাই, সাত্তকী হবে আমার নাত জামাই। আরে ওই রে, ওই জন্যই তো তোর দাদুর কাছে নাচ জামাইয়ের আদর বেশি। ভালো লাগে না, দূর ব্যাং, কিচ্ছু ভালো লাগে না। আমি জাস্ট ভাবতেই পারছি না সাত্তকী বাবু আমাকে এভাবে ডিচ করলেন। তুই আর বেশি কথা বলিস না উর্মি, তোর কথা তো শোনাই উচিত না। এই আমি পালাচ্ছি না কাকিমণি, কিন্তু আমার কেন কথা বলা উচিত না? মুখে বলছে বিয়ে করবে না, পেটে পেটে অন্য কিছু। কেন, নিজেই তো বললি সাত্তকী বাবু খুব ভালো লোক, সাত্তকী বাবুর সাথে সারা জীবন থাকা যায়। তোমরা আমার কথায় হাসছো, আমাকে পাত্তা না দিয়ে আমার কথা উল্টে হাসাহাসি করছো। কি করবো দিদি ভাই, তুমি তো নিজেই একটা হাস্যকর কাজ করে ফেলেছো। যাই হোক, আপাতত বিয়ে না হওয়া অবধি তুমি এই ঘরের বাইরে যাবে না। তোমার যা যা লাগবে সেটা দেখার জন্য তোমার কাকিমণি রইল, ঠিক আছে? আমি আবার বলছি দিদি ভাই, আই এম রিয়েলি সরি। আমার আর কোনো উপায় নেই। এই মুহূর্তে এই বিয়ে নিয়ে আমি আর কোনো ঝুঁকি নিতে পারবো না। আরে থাকো না কয়েকটা দিন, আমরা তো আছি সবাই। হ্যাঁ হ্যাঁ, আমরা আছি। বা এক্সকিউজ মি, এই কি মম, দাদু কাকিমণি প্লিজ দেখো, তোমরা কিন্তু আমাকে এভাবে আটকে রাখতে পারো না। দাদু, দিস ইজ নট ডান। ভাবতে পারছি না সাত্তকী বাবুর জন্য আজকে আমার এই অবস্থা হলো। বাজে লোক একটা। আমাকে এখন এখানে বন্ধ করে দিয়ে, আমি জানি নির্ঘাত উনি এখন বাড়িতে আনন্দ করছেন। মাছের কালিয়াটা আমি বানিয়েছি, ওটা খা, আগে খা। কি রে, মাছের কালিয়াকে আগে খাই রে? আগে ডাল খাবে, মাছের মাথা দিয়ে ডাল আমি বানিয়েছি, খা। আরে দূর, হাবি যাবি পরে খাবি, আগে মাংসটা খা, মাংসটা খা। বাবা, এত খাবার দেখেই তো আমার শরীরটা কেমন হাঁসফাঁস হাঁসফাঁস করছে। আরে এখন দেখেই মনে হচ্ছে আমার সব পেট ভরে গেছে, খাবো কি করে এত? একদম পাকামি করবি না টুকাই, আজকে সব কটা খাবার খেতে হয়, তাই না? হ্যাঁ, তোর বয়সে আমি আস্ত পাটা চিবিয়ে খেতে। হ্যাঁ, আর দিনে 22 বার করে বাথরুম ঘর করতাম। আমি যখনকার কথা বলছি তখন তো তুমি ক লিখতে কলম ভেঙে ফেলতে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চুপ করো। আচ্ছা ঠাকুরপো, কেন এইসব কথা এখন বলছো বলো তো? দাদু ভাইকে খেতে দাও। খা দাদু ভাই, খা। এই দাঁড়াও দাঁড়াও, টুকাইদা, তোমার আইবুড়ো ভাত বলে আমি নিজে তোমার জন্য একটা পদ রান্না করেছি। ও মা, কি ভালো মেয়ে দেখেছো? সোনা মেয়ে, দে দে দে, খাবে কি? খা খা খা। তুই এটা নিজে রান্না করেছিস নাকি অন্য কাউকে দিয়ে রান্না করিয়ে এনেছিস? দেখেছো, তোমরা দেখেছো টুকাইদা সবসময় আমাকে কেমন করে? তো করবে না তো কি করবে? অঙ্কটাও তো দাদার কাছ থেকে করিয়ে আনতিস। তো কি করে বিশ্বাস করবো যে এই রান্নাটা তুই করেছিস? শোনো, কথায় কথায় আমাকে এভাবে অপমান করবে না বলে দিলাম। সব সময় আমাকে অঙ্ক নিয়ে খোঁটা দেবে। কত কষ্ট করে তোমার জন্য রান্না করে নিয়ে এলাম, আর তুমি এমন করছো। হ্যাঁ সেই, এমন কষ্ট করে যদি একটু লেখাপড়াটা করতিস।
লাগে না টোকাইদা, অবহেলাটা বড্ড লাগে। তবে আর অবহেলা করার সুযোগ পাবে না, এই পার্টিতে জোলাপ মেশানো আছে। একবার খাও, তোমার বিয়ে করতে যাওয়া ক্যান্সেল।